আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনাদের রত্না আপু। আমি একটা কড়াই বসাই দিয়েছি। আমি একটু সবজি দিয়ে ছোটো পুঁটি মাছ ভেজে রেখেছিলাম। ছোটো পুঁটি মাছ রান্না করব। ডাঁটা, কাঁঠালের বিচি, আলু সম্পূর্ণ দিয়ে আমি একটা তরকারি রান্না করব। দেখেন, এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সরিষা তেল অ্যাড করে দিয়েছি। ওখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব বন্ধুরা। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখতে দেখেন আপনারা আমি কীভাবে পাক করি। পেঁয়াজ কুচিটা বাদামি কালার হতে হবে। বাদামি কালার করলে ওটা আমি মশলা অ্যাড করে দিব। বন্ধুরা দেখেন আমার পেস্টটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি মশলা অ্যাড করে দিব। রসুন বাটা 4 চামচ, আদা চামচ, আদা বাটা 4 চামচ, আদা চামচ। এই যে জিরা বাটা 4 চামচ, আদা চামচ। আমি সব মশলা কমই দিচ্ছি বন্ধুরা। মশলাটাকে ভাজা ভাজা করে নেব একটু, তারপর বাকি মশলা আমি মিশিয়ে দিব। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 4 চামচ, আদা চামচ, হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ, ধনিয়ার গুঁড়া 4 চামচ, আদা চামচ। সব মশলা দিয়েছি বন্ধুরা। ভালো করে কষাইতে হবে। আমি যদি ভালো করে মশলা না কষাই একদম কাঁচা একটা গন্ধ থাকবে। তার জন্য ভালো করে মশলা কষাইতে হবে। এখন আমি একটু পানি অ্যাড করে দিব। এই যে আমি পানি অ্যাড করে দিলাম। 5 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিবে। আমি তেল সামান্য দিয়েছি, অল্প তেল দিয়েছি। আমাদের বাসার তেল একদম কমকা, তার জন্য বন্ধুরা আমি অল্প তেল দিয়েছি। 5 মিনিট ভালো করে মশলাটা আমি কষায় নেব। এই যে বন্ধুরা কষানো হয়ে গেছে। আমি এই যে সবজি অ্যাড করে দিব। ওই যে ডাঁটা, আলু, কাঁঠালের বিচি, এই যে আমি সবজিটা অ্যাড করে দিয়েছি। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব বন্ধুরা। দেখতে থাকেন। আরও 5 মিনিট ভালো করে সবজি কষায় নেব। দেখেন বন্ধুরা আমি এখন দেখব যে কতটুকু, এই যে সবজি থেকে কত পানি উঠছে। এই যে আমি কোনো পানি অ্যাড করছি না। সবজি থেকে আরও 5 মিনিট কষায় নেব ভালো করে। দেখেন সবজি থেকে এই সবজির পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখতে থাকেন একদম সবুজ কালার বন্ধুরা। আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখেন বন্ধুরা আমার 5 মিনিট কষানো হয়ে গেছে। এই যে আরও 5 মিনিট হয়ে গেছে। ওখানে আমি পানি অ্যাড করে দিব বন্ধুরা। আপনারা দেখতে থাকেন আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। ওখানে আমি পানি অ্যাড করে দিব, মাছও দিয়ে দিব। রান্না করলে সব কিছু দিয়ে বন্ধুরা রান্না করা যায়। দেখেন এখন আমি এই যে পানি অ্যাড করে দিলাম। আলু, কাঁঠালের বিচি, ডাঁটা, আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন মাছ দিয়ে দিব, কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব বন্ধুরা।
এই যে বন্ধুরা, আমি মাছ কয়টা আসছিল ভেজে রেখেছিলাম, ছোটো মাছগুলো দিয়ে দিলাম। আমি এখন 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে থাকেন বন্ধুরা, 10 মিনিট পর আমি আবার দেখব বন্ধুরা আমার তরকারিটা কীরকম হয়েছে। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা আমি একটু দেখে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। ঢাকনা নিয়েছি আর 5 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেব। কত সুন্দর কালার দেখেন, একদম সবুজ সবুজ কালার হয়েছে আমার তরকারিটা। আমি চেষ্টা করি বন্ধুরা আমার আমি নর্মাল পাক করার জন্য একদম নর্মাল করতে চেষ্টা করি। আমি যত কিছু রান্না করি আমি মশলা, তেল, ঝাল, মরিচ সব কিছু কম দিই। আমি কয়টা বন্ধু কাঁচামরিচ দিয়ে দেবো, আমি কাঁচামরিচটা ভুলে গিয়েছিলাম। আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি সব কিছু ঝাল, মরিচ সব কিছু মশলা আমি কমই খাই আমাদের বাসায় একদম। আর 5 মিনিট বন্ধুরা আমি রেখে দিব। যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ওই যে ডিশে ঢেলে নিব, গ্যাসটা বন্ধ করে দিব। বন্ধুরা দেখেন কত সুন্দর কালার হয়েছে, একদম সবুজ কালার। আমি চেষ্টা করছি আমার মতন পাক করার জন্য। দেখেন কত সুন্দর কালার, একদম সবুজ। এই যে এখন একটা ডিশে ঢেলে নেব, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটা ডিশে ঢেলে নেব, আপনাদেরকে দেখাবো। আমি দইনা হাতা আমাদের বাসায় নেই, তাই দইনা হাতা দিতে পারলাম না। ছোটো মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। কাঁঠালের বিচি, আলু, ডাটা, ছোটো ডাটা চিকেনগুলা, ওই যে দেখেন ছোটো মাছ আমি দিয়ে রান্না করেছি। আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে, একদম সবুজ কালার। দেখেন বন্ধুরা আমার কত সুন্দর কালারটা হয়েছে। অবশ্যই আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে আপনাদের রত্নাপুর নিয়ে আসবো, আপনারা নতুন নতুন রেসিপিগুলো পাবেন।